সূরা তাওবার 24 নম্বর আয়াত। এরপরে আয়াতে আসছে 25 নম্বর আয়াতে আসছে হুনাইনের ঘটনা। আল্লাহ তাআলা আপনাদেরকে বিভিন্ন সময় সাহায্য করেছেন, বিশেষ ওয়ামা হুনাইন এবং হুনাইনের দিনে। তো আমরা ওই আগের আয়াতের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলা সেখানে যে কয়েকটা বিষয়কে আমাদের বলছেন যে তিনটা জিনিসকে সবসময় প্রেফারেন্স দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। বাকি দুনিয়াবি যে সকল বিষয়ের কথা বলেছে এগুলোর উপরে, এর উপর ভিত্তি করে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা করেছি। আল্লাহর প্রতি ভালোবাসা অর্জনের জন্য আমাদের করণীয় কি কি কাজ আছে, বর্জনীয় কি কি কাজ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। রাসূলের প্রতি ভালোবাসার কিছু নমুনা আমরা ইতিপূর্বে বলেছি, আজকে একটু ডিটেলস বলবো ইনশাআল্লাহ। যেহেতু গাজওয়াত হুনাইনের পরের আয়াতই আছে, যেন গাজওয়াত হুনাইনের সাথে সম্পৃক্ত কিছু ঘটনা আসবে আজকে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখবো যে রাসূলকে যদি ভালোবাসতে হয় তাহলে রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে ভালোবাসছেন আমাদেরকে সেভাবে ভালোবাসতে হবে। কিন্তু সমস্যা হলো যে রাসূলকে তো সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছেন সরাসরি, আমরা তো এখন দেখতে পাই না। তাহলে প্রশ্ন হলো যে আমরা কিভাবে অনুসরণ করব? তাহলে প্রথমে আমরা জেনে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন, তার কিছু নমুনা। প্রথমত হলো যে আমরা গাজওয়াতুর রাজি' নামে একটা যুদ্ধ আছে হাদিস এই সিরাতের গ্রন্থের মধ্যে, রাসূলের জীবনীতে, যেটা আপনার আহ হিজরি ৩য় বর্ষের শেষের দিকে হয়েছিল। অর্থাৎ ২য় বছর তো হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধের কিছুদিন পরেই এই যুদ্ধটা হয়েছে। এটাকে বলা হয় গাজওয়াতুর রাজি' অথবা ইয়ামুর রাজি'। এই যুদ্ধের ঘটনা ইমাম বুখারী বর্ণনা করেছেন বুখারী শরীফে। আমি সেখান থেকে সরাসরি ঘটনাটা উল্লেখ করতেছি। এটা উল্লেখ করতেছি কারণ এর ভিতরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূল কিভাবে ভালোবাসতেন এই ঘটনার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। ইমাম বুখারী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী ও মুসলিম উভয় কিতাবের মধ্যে আসছে এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের গোয়েন্দা হিসেবে ১০ জন সাহাবীকে পাঠালেন এবং এই ১০ জনের মধ্যে আমির বানিয়ে দিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন আনসারী সাহাবী। আসিম ইবনে সাবিতের নেতৃত্বে ১০ জন সাহাবীর একটা গোয়েন্দা দল আল্লাহ রাসূল পাঠালেন। তারা যখন মক্কা এবং আসফান নামক জায়গার মাঝামাঝি যখন গেল, এখানে হুজাইল নামক একটা এলাকা, একটা গোত্র আরকি তারা বাস করত। ওইখানে যখন তারা গেল, তখন এই হুজাইল গোত্রের লোকেরা জানতে পারলো যে আল্লাহ রাসূলের কিছু গোয়েন্দা লোক এখানে ঢুকছে। যে এই হুজাইল এলাকায় আহ যে লোকগুলো তাদেরকে বলে বানু লিহিয়ান। এই বানু লিহিয়ানের লোকেরা জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে কিছু গোয়েন্দা লোক এখানে আসছে। তখন এই বানু লিহিয়ান গোত্রের লোকেরা তারা ১০০ লোকের একটা তীরন্দাজ বাহিনী পাঠালো এই ১০ জনকে ধরার জন্য। মানে প্রতি একজনের ধরার জন্য ১০ জন করে। মানে ১০ জনকে ধরার জন্য ১০০ লোক তারা পাঠালো। তখন এই সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, তাদের পায়ের চিহ্ন দেখে দেখে তারা ফলো করছে যে কোন দিকে গেছে ধরার জন্য। তো এক পর্যায়ে আল্লাহ রাসূল যে যাকে আমির বানাইছেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা টের পাচ্ছেন যে পিছন থেকে বিশাল এক বাহিনী আসতেছে আমাদেরকে পাকড়াও করার জন্য। এবং তখন ওনারা একটা উঁচু টিলার মতো একটা উঁচু জায়গার মধ্যে যেয়ে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে পুরা ১০০ লোক এই পুরা এলাকাটা তারা ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পরে তারা বলতেছে যে তোমরা নেমে আসো, নেমে আমাদের হাতে আত্মসমর্পণ করো। তোমাদেরকে আমি আমরা অঙ্গীকার দিচ্ছি, ওয়াদা করতেছি তোমাদের সাথে যে তোমাদের কাউকে আমরা হত্যা করব না। যদি তোমরা সারেন্ডার করো তাহলে কাউকে হত্যা করবো না, তোমরা নেমে আসো। তখন যিনি ওই গোয়েন্দা দলের যিনি আমির, তার নাম হলো আসিম ইবনে সাবিত। তিনি বলতেছেন যে আমি কোন কাফেরের অধীনে, কাফেরের জিম্মা নিয়ে, কাফেরের ওয়ারেন্টি মানে গ্যারান্টি নিয়ে যে তারা আমাকে নিরাপত্তা দিবে, কাফেরের নিরাপত্তা নিয়ে আমি নিচে নামবো না। এবং তিনি একটা দোয়া করলেন ওই মুহূর্তে, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়্যাক, ও আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার নবীকে আমাদের সংবাদটা পৌঁছে দাও যে আমরা এখন মহা বিপদের মধ্যে আছি।
উনি আছেন কোথায়? আসমানে। আর আল্লাহ রাসূল কোথায়? মদিনায়। সেই কোথায়? মক্কা থেকে মদিনায় রাসূলকে খবর পাঠাইতেছেন, বিনা তারে যোগাযোগ হচ্ছে। শুধু দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াক, ও আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার নবীকে সংবাদটা পৌঁছে দাও। ওই অবস্থায় তারা যখন ওই উঁচু এলাকার মধ্যে ছিল, তখন তার ওই ১০০ লোক সমানে যখন তারা দেখলো যে সারেন্ডার করবে না, সে বলল যে আমি তোমাদের কোন কাফেরের জিম্মা নিয়ে আমি নিচে নামবো না। তখন তারা তীর নিক্ষেপ করতে লাগলো। তখন আসিম রাদিয়াল্লাহু আনহুকে মানে হত্যা করে ফেললো, মানে শহীদ করে ফেললো। এবং ওনার সাথে আরো কয়েকজন, মানে শুধুমাত্র ৩ জন ব্যতীত ৭ জনের মধ্যে আসিম সহ, সরি ১০ জনের মধ্যে আসিম সহ ৭ জনকেই তারা আহ নিহত করে ফেললো। বাকি রইল ৩ জন। এই ৩ জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব ইবনে আদি, আরেকজনের নাম হলো যায়েদ ইবনে দাসিন্না, অথবা দাসিনা বা দাসিন্না, দুইটাই বলা হয়। এই খুবাইব ইবনে আদি এবং যায়েদ ইবনে দাসিনা, তাদের কি পরিণতি হলো? আসিম তো মারাই গেলেন, যিনি আমির ছিলেন, ওনার সাথে আরো ৬ জন মারা গেলেন, ৭ জন টোটাল মারা গেল, বাকি রয়েছে ৩ জন। এর ৩ জনের মধ্যে ২ জনের নাম জানা গেছে, একজনের নাম হলো খুবাইব, একজনের নাম হলো যায়েদ, আরেকজনের নাম জানা যায়নি। তখন এই ৩ জন যখন নেমে আসলো, তাদেরকে তাদের যে ইয়ে ছিল, তীরের মধ্যে যে রশি ছিল, ওই রশি দিয়ে তারা তাদেরকে বেঁধে ফেললো ৩ জনকে। তখন তৃতীয় যে ব্যক্তি ছিল, সে বলল যে প্রথমেই তোমরা গাদ্দারি শুরু করছো, তোমরা আমাদেরকে ওয়াদা দিয়েছো যে আমরা নেমে আসলে আমাদেরকে তোমরা কেউ হত্যা করবে না, কিন্তু প্রথমেই গাদ্দারি শুরু করছো আমাদের সাথে, আমাদেরকে বা হাত পা বাঁধা শুরু করছো, ব্যাপারটা কি? তখন এই তৃতীয় ব্যক্তি এসে বেঁকে বসছে, বলছে ওয়াল্লাহি লা আসহাবুকুম ইন্না লি বিহা উলাই উসওয়া। অর্থাৎ আমাদের সাথে যে ৭ জন শহীদ হয়েছেন, যে ৭ জন মারা গেছেন, আমি তাদের পথ অবলম্বন করব, তোমাদের সাথে আমি যাব না। তখন এই শত্রুর লোকেরা তাকে হেঁচড়ায় নেওয়ার জন্য চেষ্টা করলো। সে কোনো অবস্থাতেই যাবে না। এত বড় একটা মানুষ হেঁচড়ায় কতদিন নেওয়া যায়? ফাকাতালুহু, তারপরে তারা তাকে হত্যা করে ফেললো। তা বাকি রয়েছে এখন কয়জন? ১০ জনের মধ্যে মাত্র ২ জন, খুবাইব এবং যায়েদ। খুবাইব এবং যায়েদ তাদেরকে তারা মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে তারা বিক্রি করে ফেললো ২ জনকেই ক্রীতদাস হিসেবে। খুবাইবকে কিনে নিয়েছে বানু হারিস গোত্রের লোকেরা। বনু হারিস গোত্রের এমন এমন পরিবার কিনছে যাদের বাবাকে খুবাইব হত্যা করেছিল। এখন বুঝেন যে নিজের বাপের হত্যাকারীকে যদি হাতে পাওয়া যায়, তাও আবার আবার ক্রীতদাস হিসেবে, গোলাম হিসেবে, তার সাথে কি আচরণ করা হবে? তো খুবাইব বন্দী হিসেবে তাদের কাছে কয়েকদিন ছিল। তখন এই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, হারেসের বনু হারেস গোত্রের লোকেরা, যে তাকে হত্যা করা হবে। তখন খুবাইব যখন বুঝতে পারলো যে তাকে হত্যা করা হবে, সে একদিন এই হারেসের এক মেয়ের কাছ থেকে একটা খুর ধার ছিল, বললো আমাকে একটা খুর দাও। তো সে মেয়ে স্বাভাবিক মানে বন্দির প্রতি একটা সদাচরণ হিসেবে তাকে একটা খুর দিল। তো খুর যখন দিল, তার হাতে যখন খুর আছে, ওই দিক দিয়ে ওই হারেসের মেয়ের এক সন্তান, তারই এক মেয়ে যাইয়া ওই খুবাইবের কোলে যায় বসে পড়ছে। তখন মেয়ে দূরে থেকে দেখতেছে যে খুবাইবের কোলের মধ্যে বসে আছে তার মেয়ে, কিন্তু তার হাতের মধ্যে আছে খুর। তো সে ভয় পাচ্ছে যে এই মুহূর্তে হয়তো খুবাইব আমার মেয়েটাকে মেরে ফেলবে। তো খুবাইব যখন বুঝতে পারলো যে মেয়েটা ভয় পাইছে, তার মা ভয় পাইছে তার আর নিজের মেয়েকে মেরে ফেলবে, তখন খুবাইব বলতেছে যে আতাখশাইনা আন আকতুলা মা কুনতু লা আফআলা যালিক। তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার মেয়েকে মেরে ফেলবো, আমি তাকে মারবো না। তখন ওই হারেসের মেয়ে বলছিল যে ওয়াল্লাহি মা রাআইতু আসিরান খাইরান মিন খুবাইব, যে আমার জীবনে খুবাইবের চেয়ে উত্তম কোন বন্দী আমার জীবনে আমার দেখি নাই।
তখন সে বলতেছে যে খুবাইবকে যখন হত্যা করার জন্য হাত পা শিকল বন্দি করে রাখছে ওই অবস্থায়, ওই হারেসের মেয়ে তাকে দেখতেছিল, যে বলতেছে ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতুহু ইয়াওমান ইয়াকুলু কিতফাম মিন ইনাবিন ফি ইয়াদিহি ওয়া ইন্নাহু লামুসাকুন বিল হাদিদ ওয়া মা বিমাক্কাতা মিন সামারাত। হারেসের মেয়ে বলতেছে আমি খুবাইবকে দেখতে পেলাম যে তার হাতের মধ্যে আঙ্গুরের একটা থোকা, ওইখান থেকে সে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং তার হাত বাঁধা অবস্থায়, লোহার শিকল দিয়ে হাত বাঁধা অবস্থায় সে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই অবস্থায় আমাদের বাড়িতে দূরের কথা, পুরো গোটা মক্কা শহরে কোনো ফলই ছিল না, ফলের মৌসুমই ছিল না ওই সময়। তখন মেয়ে বলতেছে ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইবান, এটা আল্লাহর পক্ষ থেকে খুবাইবকে দেওয়া এক রিজিক আল্লাহ তাকে দিয়েছিলেন। অর্থাৎ দুনিয়া বসেই সে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে গেছে, খাবার পেয়ে গেছে। তখন তারা কি করলো, বনু হারেসের ছেলেরা সবাই তাকে হারাম থেকে, মক্কা হারামের মধ্যে মানুষ হত্যা করে তারা যখন পাপ মনে করতো, হারাম থেকে তারা তানঈম নামক জায়গায় নিয়ে গেল, মক্কার বাইরে তাকে নিয়ে গেল, যে ওইখানে নিয়ে তাকে হত্যা করবে। তখন খুবাইব বলল যে দাউনি উসাল্লি রাকাতাইন, তোমরা আমাকে যে তো মেরেই ফেলবে, মরার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন তারা খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিল, এবং فقال والله لولا أن تحسبوا أن ما بي جزع لزدت, আমি আল্লাহর কসম করে বলি, বলছি তোমরা যদি এই কথা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, এই আশঙ্কা যদি এই কথা তোমরা বলবে, এই আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে আমি নামাজ অনেক দীর্ঘ করতাম। তোমরা হয়তো আমি নামাজ দীর্ঘ করলে মনে মনে ভাববে যে আমি মৃত্যুকে ভয় পেয়ে নামাজ দীর্ঘ করছি, সেই জন্য নামাজ সংক্ষিপ্ত করে ছেড়ে দিলাম। তখন তিনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। ও আল্লাহ, তাদের একজন একজন করে তাদেরকে হত্যা করে ফেলো, তাদের একটা মানুষকে তাদের রেহাই দিও না। এবং ওই সময় তিনি একটা কবিতা আবৃত্তি করলেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আমি যদি মুসলিম হিসেবে শহীদ হই, নিহত হই, তাহলে আমি পরোয়া করি না, আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে কিভাবে হত্যা করা হলো সে বিষয়ে আমি পরোয়া করি না। যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশাউ ইবারিকু আলা আওসালি শিলওয়ি মুমাজ্জাই। যাই হোক, খুবাইব ওই অবস্থায় হত্যা করা হলো। খুবাইব হলো এমন প্রথম মুসলিম যে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুন্নত তিনি জারি করেছেন। এবং আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম খুবাইব যেদিন খুবাইবকে যেদিন নিহত করা হলো, সেদিন রাসূলকে খবর জানানো হলো। ওদিক দিয়ে ওই যে ওমর রাজিতে সেখানে যে সেনাপতির প্রধান যিনি ছিলেন আসেমকে যে হত্যা করলো, আসেমকে আল্লাহ রাসূলের কাছে বাণী পৌঁছাইছিলেন। সে আসফান থেকে মদিনাতে কি বলেছিলেন যে আল্লাহ আমাদের খবরটা রাসূলের কাছে পৌঁছে দেন। তো রাসূলের খবর আল্লাহ রাসূল, আসেমের খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেছে সেই মদিনায়, এমনকি মক্কাতেও পৌঁছে গেছে খবর। এবং মক্কার কুরাইশরা যখন জানতে পারলো যে আসেমকে হত্যা করা হয়েছে, তারা বলল যে তার শরীরের কিছু অংশ কাইটা আমাদের কাছে নিয়ে আসো, যাতে করে উম আমরা তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখে বুঝতে পারি যে সে আসলে আসেম। তখন তারা যখন আসেমের কাছে গেল, আসেমের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এক দল একটা মৌচাক পাঠিয়ে দিলেন সেখানে। আসেমের পুরো লাশকে তারা ঘিরে রাখছেন, যে কোনো মানুষ তার লাশের কাছে যাইতে পারে নাই। তখন ওই যারা তার আসেমের দেহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে আনার জন্য গেছিল, তাদের থেকে ওই মৌমাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। এটা হলো এই খুবাইব এবং আসেমের ঘটনা। বাকি রইল কে? বাকি রইল নাম না জানা। যায়েদ ইবনে দাসিন্না। নাম না জানার লোক তো মারা গেল। ওকে, যায়েদ ইবনে দাসিন্না বাকি রইল। যায়েদ ইবনে দাসিন্না, তাকে যখন মক্কায় নিয়ে আসা হলো,
আবু সুফিয়ান তাকে হত্যা করবে, এই এই মর্মে সিদ্ধান্ত নিল। বাইহাকির শুআবুল ঈমানে আসছে যে ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যায়েদ ইবনে দাসিন নাকি যখন মক্কা থেকে বের করে নিয়ে আসা হলো, কারণ আগেই বলেছি যে মক্কাতে তারা কখনো কাফেররা মক্কাতে কোনো মানুষ হত্যা করতো না, কারণ এটাকে তারা হারাম মনে করতো, মানে এটা পবিত্র জায়গায়, এখানে মানুষ হত্যা করা নিষেধ। আবু সুফিয়ান তাকে বলল, আনশুদুকা বিল্লাহ, তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলতেছি, আল্লাহর নামে কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করতেছি, আতুহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ইনদাকা মাকানাক তুদরাবু উনুকু ওয়া আন্নাকা ফি আহলিকা আমিনান, যে হে যায়েদ, তুমি কি এটা পছন্দ করো যে তোমার পরিবর্তে এই মুহূর্তে তাকে যখন শুলে চড়ানো হলো, যে মেরে ফেলা হবে, ওই মুহূর্তে আবু সুফিয়ান তাকে প্রশ্ন করতেছে, তুমি কি এটা পছন্দ করো যে এই মুহূর্তে তোমার পরিবর্তে এখানে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি নিরাপদে বাসায় চলে যাবে, আর তোমার পরিবর্তে মুহাম্মদকে এখানে এনে তোমার বদলা হিসেবে তাকে হত্যা করা হবে, এটা কি তুমি পছন্দ করো? তখন যায়েদ ইবনে দাসিনা বলেছিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতুন ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে আমার পরিবর্তে হত্যা করা হবে তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বসে আছেন, এখন এই মুহূর্তে যেই জায়গায় আছেন, সেই জায়গায় তার শরীরে একটা কাঁটা বিদ্ধ হোক, আর আমি যায়েদ নিরাপদে আমার পরিবারের কাছে বসে থাকি, এটা আমি পছন্দ করি না। মৃত্যুর মুহূর্তে যে আল্লাহ রাসূল যায়েদকে পরীক্ষা করা হচ্ছে, যায়েদ ইবনে দাসিনাকে, যে তুমি যদি চাও তোমার পরিবর্তে আমরা মুহাম্মদকে এনে হত্যা করতে পারি, তোমাকে ছেড়ে দিতে পারি। তার অবস্থানটা কি ছিল সেই মুহূর্তে বলছে। তখন আবু সুফিয়ান এই বক্তব্য যখন সে দিল, যে রাসূলকে হত্যা করা দূরের কথা, যে রাসূলের শরীরের মধ্যে একটা কাঁটার আঘাত লাগুক, এটা আমি পছন্দ করি না। তখন আবু সুফিয়ান বলছিল, মা রাআইতু আহাদান মিনান নাস ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, যে আমি পৃথিবীতে কোন মানুষকে দেখি নাই যে মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনটা ভালোবাসে, এমনটা ভালোবাসতে পৃথিবীর কোনো মানুষকে আমি কখনো দেখি নাই। পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে এত ভালোবাসতে পারে, আমি কখনো এর কোনো নজির এরকম আর দেখি নাই। তখন আবু সুফিয়ান নিস্তাস নামে এক লোককে অর্ডার দিল যে তাকে হত্যা করে ফেলো, তখন তাকে হত্যা করা হলো। এই যে ঘটনাগুলো, এটা হলো একটা নমুনা যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। আরেকটা ঘটনা নমুনা হলো যে ইসলামের প্রথম ফিদায়ী বলা হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। ফিদায়ী মানে কি? যারা স্বেচ্ছায় আত্ম উৎসর্গ করে তাদেরকে ফিদায়ী বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য সিদ্ধান্ত নিলেন, সেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন কে? এই যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জানতেন যে নিশ্চিত সকালবেলা কাফের মুশরিকরা এসে রাসূলের ঘরে যখন হানা দেবে, রাসূলকে এই বিছানার মধ্যে চাদর গায়ে দেওয়া অবস্থায় রাসূল মনে করে তাকে আক্রমণ করে বসবে, তাকে হত্যা করে ফেলবে। অর্থাৎ উনি নিশ্চিত জানতেন যে আমার মৃত্যু হবে আজকেই। এমনটা একটা নিশ্চিত মৃত্যু জেনেও রাসূলের জীবন রক্ষা করার জন্য তিনি সেদিন রাসূলের চাদর পরে রাসূলের বিছানায় শুয়েছিলেন। তার মানে রাসূল নিজের জীবনকে উৎসর্গ করেছেন রাসূলের জীবনকে রক্ষা করার জন্য। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন প্রশ্ন করা হয়েছিল যে, "কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম", যে আপনারা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে, "কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আহাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদি আলা যামা"। আলী রাদিয়াল্লাহু বলছেন যে আমাদের কাছে আল্লাহ রাসূল ছিলেন আমাদের সম্পদের চেয়ে, আমাদের সন্তানদের চেয়ে, আমাদের পিতা-মাতার চেয়ে, এমনকি প্রচন্ড তৃষ্ণার মধ্যে ঠান্ডা পানিটা যতটা প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় ছিল আল্লাহ রাসূলের কাছে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটা না, আপনার উহুদের যুদ্ধে এই ঘটনা আসছে বাইহাকির riwayat এবং সিরাত ইবনে ইসহাক, যেটা আমরা সিরাত ইবনে হিশাম জানি, মূল লেখক হলো ইবনে ইসহাক। পরবর্তীতে ইবনে হিশাম এটাকে
পরিমার্জন করেছেন। মূল লেখক হলো ইবনে ইসহাক। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে আনসারী এক মহিলা যার উহুদ যুদ্ধে যার স্বামী মারা গেছে, তার ভাই মারা গেছে, নিজের বাবা মারা গেছে, বাবা, ভাই, স্বামী সবাই মারা গেছে। তখন যুদ্ধ শেষে যখন মানুষের খোঁজ খবর নেওয়া হচ্ছিল, তাকে তাকে মহিলাকে সংবাদ দেওয়া হলো যে তোমার স্বামীও মারা গেছে, তোমার বাবাও মারা গেছে, তোমার ভাইও মারা গেছে। আচ্ছা, চিন্তা করেন একটা মহিলা দুনিয়ার জীবনে, তাকে অবিবাহিত মহিলা যদি হয়, তাকে শেল্টার দেয় কারা? আর যদি বিবাহিত হয়, সেখানে স্বামীও নাই, স্বামী মারা গেলে সাধারণত কোথায় যায়? বাপের কাছে যায়, ভাইয়ের কাছে যায়। বাপও নাই, ভাইও নাই, সে কার কাছে যাবে? এই যে এমন অবস্থায় যে তার আপন ভাই মারা গেল, তার বাবা মারা গেল, তার স্বামী মারা গেল, সবাই মারা গেল। তাকে যখন বলা হলো যে তোমার এই আত্মীয় সবাই সবাই মারা গেছে, তখন ওই মহিলা তখন ওই মুহূর্তে জিজ্ঞেস করতেছেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক রিওয়ায়াতে আসছে যে রাসূলের সাথে কি আচরণ করা হয়েছে? রাসূল মা ফুইলা বি রাসূলিল্লাহ, অথবা আরেক রিওয়ায়াতে আছে মা ফাআলা রাসূল। রাসূলের কি হয়েছে? রাসূল কি অবস্থায় আছে? অর্থাৎ রাসূল নিরাপদে আছে কিনা? তখন ওই মহিলাকে বলা হলো, খাইরান হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, যে আল্লাহ রাসূল ভালো আছেন, আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন, এবং তুমি আল্লাহ রাসূলকে যেভাবে দেখতে পছন্দ করো, রাসূল সেভাবেই আছেন। অর্থাৎ রাসূল এখনো নিরাপদে আছেন এবং বিজয়ী হিসেবে নিরাপদ আশ্রয়ে আছেন, রাসূলের কোনো সমস্যা নাই। তখন ওই মহিলা বলতেছিল, আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি। সাহাবীর কথা তারা মহিলা বিশ্বাস করছে, তারপরে বলতেছে আমাকে একটু দেখাও, আমি আল্লাহ রাসূলকে এক নজর দেখতে চাই। ফালাম্মা রাআতহু, ওই মহিলা যখন রাসূলের চেহারা দেখলেন, ক্বালাত কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু। এই যে কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু, এটা এমন একটা বাক্য, এমন একটা সেন্টেন্স যেটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে ঈমানের একটা জজবা, মানে একটা প্রেরণা যোগায়। কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু অর্থ কি? হে আল্লাহ রাসূল, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি নিরাপদে থাকেন, তাহলে আপনাকে দেখার পরে পৃথিবীর যত মুসিবত আছে, যত বিপদ আছে, সবকিছু আমার কাছে তুচ্ছ, নগণ্য, ছোট। এগুলোর কোনো পরোয়া করি না আমি। আল্লাহ রাসূল সুস্থ আছেন, রাসূল জীবিত আছেন, রাসূল আমাদের মধ্যে নিরাপদে আছেন। এর চেয়ে বড় পাওনা আমার জীবনে আর কিছু নেই। আমার কাছে বাকি যত বড় যত বড় ধরনের বিপদ আছে, আপনি চিন্তা করতেন বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে, ওগুলো আমার কাছে কোনো বিপদই না। অর্থাৎ কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন, মানে আপনার যদি নিরাপদে থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি বেঁচে থাকেন আমাদের মাঝে, তাহলে সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ, নগণ্য, ওগুলো কোনো বিপদই না আমার কাছে। এই উহুদের যুদ্ধে মুসনাদ আহমদের মধ্যে আসছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আবু তলহা একজন সাহাবী ছিলেন, যিনি তীরন্দাজ ছিলেন, তীর নিক্ষেপ করতেন ভালোভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে রেখে উনি বুক পেতে দিতেন সামনে, রাসূলের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে তারপরে তিনি তীর চালাইতেন। কারণ কি, যখন যদি কোনো তীর আসে সামনে থেকে, তাহলে যেন প্রথমে তার বুকে লাগে, রাসূলের শরীর যাতে প্রটেক্টেড হয়। মানে আপনার যেমন ঢাল হিসেবে তার নিজের দেহটাকে রাসূলের সামনে ধরে রেখেছেন, যে যদি কোনো তীর আসে আমার শরীরে লাগবে, রাসূলের শরীরে লাগার আগে। সে যখন আবু তলহা যখন তীর নিক্ষেপ করতেন, আল্লাহ রাসূল তাকায় দেখতেন যে তার তীরটা কোন দিকে যাচ্ছে। তখন আবু তলহা তার বুক আরো সামনে উঁচু করে দিতেন, যাতে করে রাসূল যা তাকাচ্ছে, রাসূলের গায়ের মধ্যে কোনো অবস্থাতে যাতে তীর না লাগে, এবং বলতেন, হাকাযা বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লা ইউসিবুকা সাহমুন নাহরি দুনা নাহরিক। যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক হে আল্লাহ রাসূল, যে কোনো তীর আমার কণ্ঠ ভেদ না করে আপনার কণ্ঠে যাতে ভেদ করতে না পারে, আপনার কণ্ঠে যেতে না পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তলহা এমন ভাবে ঘিরে রেখেছিলেন, উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে একটা ছুরি মানুষের হাতের মধ্যে যেভাবে ঘিরে রাখে হাতটাকে, এইভাবে আল্লাহ রাসূলকে তিনি সেদিন প্রোটেকশন দিয়েছিলেন, রাসূলকে রক্ষা করেছিলেন। এবং আবু তলহা বলেছিলেন,
ইন্নী জালদুন ইয়া রাসূলুল্লাহ। ইন্নী জালদুন মানে আমি আনা শাদীদুন। আমি অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্তিশালী, সাহসী। ইয়া রাসূলুল্লাহ ফাওয়াজ্জিহনি মিন হাওয়াইজিক ওয়া মুরনি বিমা শি'ত। হে আল্লাহর রাসূল, আপনি যেই কাজে আমাকে চান আজকে, যেই কাজে আপনার প্রয়োজন মনে করেন সেই কাজে আপনি আমাকে পাঠান, সেই কাজের দিকে আমাকে আদেশ করুন। এই যে রাসূলের জীবনের চেয়ে নিজের জীবনকে তারা স্যাক্রিফাইস করেছেন রাসূলের জীবনকে রক্ষা করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য। এমনকি রাসূলকে এমন পরিমাণে ভালোবাসতেন যে রাসূলকে এক নজর না দেখলে, একদিন না দেখলে তাদের মন পেরেশান কিরকম হতো তার কয়েকটা নমুনা আমি এখানে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে যায়েদ যার ঘটনা একটু আগে আমি বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে আসছে এবং ইবনে আব্বাস থেকে আরেক রওয়ায়াতে আসছে যে আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি হলেন এই আযান স্বপ্নে দেখেছিলেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া ইন্নী লা আযকুরুক ফামা আসবিরু হাত্তা আজিআ ইলাইকা। হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি আপনি আমার কাছে আমার নিজের পরিবারের চেয়ে, আমার সম্পদের চেয়ে, সবকিছুর চেয়ে আপনি আমার কাছে বেশি প্রিয়। কিন্তু আমি যখন আপনার কথা স্মরণ করি তখন আর আমার যখন স্মরণ হয় তখন আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। আমি আপনার কাছে চলে আসি। তো আপনাকে যখন দেখি ফায়াতমাইন্নু কলবি ওয়া তাকিরু আইনি, আমার অন্তরটা শান্তি পায় এবং আমার চক্ষু শীতল হয়। কিন্তু সমস্যা হলো ওয়া ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাক। আমি যখন আমার মৃত্যুর কথা এবং আপনার মৃত্যুর কথা যখন আমি স্মরণ করি, ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাহ রুফি'তা মা'আন নাবিয়্যিন। তখন আমি জানতে পারি যে আমি বুঝতে পারি যে আপনি যখন জান্নাতে যাবেন তখন তো আপনি নবীদের সাথে আপনি উচ্চ মর্যাদার আসন নিয়ে চলে যাবেন। আর আমি যদি জান্নাতে যাইও, ওয়া ইন দাখালতুহা লা আরাক, তাহলে তো আপনাকে দেখতে পারবো না। কারণ নবীদের মর্যাদা থাকবে অনেক উচ্চ আসনের মর্যাদা। আমি তো একজন সাধারণ মানুষ। আমি যদি জান্নাতে প্রবেশও করি, তাহলে আপনার মর্যাদা নিয়ে তো আমি যাইতে পারবো না। সুতরাং আপনাকে আমি দেখতে পাবো না মনে হয় জান্নাতে যাওয়ার পরেও। আল্লাহ রাসূল কাছে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন যে, ওমান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, তারা হলো তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। তারা কারা? তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং সালেহ আল্লাহ নেককার বান্দাদের সাথে তারা জান্নাতে থাকবে। হাসুনা উলাইকা রফিকা, যে বন্ধু হিসেবে তারা কতই না উত্তম বন্ধু, কতই না উত্তম সঙ্গী। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝাই দেওয়া হয়েছে যে তুমি রাসূলের আনুগত্য যদি করো, আল্লাহর আনুগত্য যদি করো, তাহলে তোমার জান্নাতের মধ্যে রাসূলকে দেখতে তোমার কোনো সমস্যা হবে না। রাসূল তোমার সঙ্গী হবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, তখন বললেন যে তোমরা যায়েদ ইবনে আ আব্দুল্লাহ ইবনে যায়েদকে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটাকে পড়ে শোনালেন। যে আয়াতের মধ্যে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাকে নবীদের সাথে, শহীদদের সাথে এবং সিদ্দিকদের সাথে, সালেহিনদের সাথে তার হাসর হবে। তাকে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূলের এক চাকর ছিলেন, নাম হলো সওবান। চাকর বলতে আল্লাহ রাসূল ক্রীতদাস হিসেবে তাকে কিনে তারপরে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। সেই হিসেবে মাওলা রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের একজন গোলাম। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। এমনকি আল্লাহ রাসূলকে না দেখলে উনি সহ্যই করতে পারতেন না। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল দেখতেছেন তার চেহারা মলিন হয়ে গেছে। মানে চেহারার রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাওবানকে প্রশ্ন করলেন, মা গায়্যারা লাউনাক, যে কোন জিনিসে তোমার রং চেঞ্জ করে দিল? তোমার চেহারা এরকম মলিন হয়ে গেল। কারণটা কি? ব্যাপারটা কি? কি হয়েছে? তোমার সমস্যা কি? কোন সমস্যা? বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বি মারাদুন ওয়ালা ওয়াজউন। আমার শরীরে কোন রোগ নাই, কোন ব্যথা বেদনা নাই, কোন কিচ্ছু নাই। তো সমস্যা কি? গায়রা আন্নী ইযা লাম আরাকা ইস্তাওহাশতু ওয়াহশাতান শাদীদাতান হাত্তা আলকাকা। যে আমি যদি আপনাকে না দেখি,
তাহলে আমি এক ধরনের নির্জনতা ফিল করি যে আমি আপনাকে না দেখে আর থাকতে পারি না, তখন আপনাকে কাছে চলে আসি আপনাকে দেখার জন্য। এবং আমি যখন আখিরাতের কথা স্মরণ করি তখন আমি আশঙ্কা করি যে আমি হয়তো আপনাকে দেখতে পাবো না, কারণ আপনি নবীদের সাথে ওই আগের যেটা জায়েদ ইবনে আহ, আব্দুল্লাহ ইবনে জায়েদের ব্যাপারে যে ঘটনা অনেকটা সেম একই রকমের ঘটনা এখানে আসছে, যে আমি যদি জান্নাতে যাইও তাহলে আপনি তো উঁচু মর্যাদা থাকবেন, আমি তো নিচু মর্যাদা থাকবেন, আমি তো আপনাকে দেখতে পারবো না। আর যদি জান্নাতে ঢুকতে না পারি, জাহান্নামী হয়ে যায়, তাহলে তো আপনাকে আজীবনে কখনোই আর দেখতে পারবো না। তখন এই আয়াত নাযিল হয়েছে। তাহলে এই আয়াতটা ওই যে ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। এই আয়াত এই দুইজন সাহাবীর ব্যাপারে নাযিল হয়েছে। এমন হতে পারে যে একই আয়াত একাধিকবার নাযিল হয়েছে। এটা সাওবান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এক শানে নজুল আসছে, আরেক শানে নজুল আসছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসছে যে ইমাম আহমদ বর্ণনা করেছেন মুসনাদের মধ্যে, আবু হুরায়রা বলতেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ ইজা রাআইতুকা তাওয়াবাত নাফসি ওয়া কাররাত আইনি ফামবিনি আন কুল্লি শাই। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূল, আমি যখন আপনাকে দেখি একবার, তখন আমার মনটা শান্ত হয়ে যায়, আমার চক্ষুটা শীতল হয়ে যায়। তাহলে আপনি একটু আমাকে বলেন যে সবকিছুকে আল্লাহ কোন জিনিস থেকে সৃষ্টি করেছে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। এই যে আবু হুরায়রার মতো সাহাবী রাসূলকে দেখলেই কি বলছেন? বলছেন তাওয়াবাত নাফসি ওয়া কাররাত আইনি, আমার মনটা প্রশান্ত হয়ে যায় এবং চক্ষুটা শীতল হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেক হাদিসে আসছে, তিনি বলতেছেন যে এক এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ওমাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন যে লা শাই ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা মা'a মান আহবাবতা, যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে জান্নাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফামা ফারিহনা বিশাইইন ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। আল্লাহ রাসূলের বক্তব্য যে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি জান্নাতে থাকবে। এই বাক্য শোনার পরে আমরা এতটা বেশি আনন্দিত হয়েছি, এত বেশি খুশি হয়েছি যে আর কোন কিছুতেই এত বেশি আনন্দিত কখনো হইনি। তখন আনাস বলতেছেন, ফাআনা উহিব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকরিন ওয়া উমর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়্যাহুম ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। আনাস বলতেছেন, আমি আশা করি যে আমি যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, এজন্য আমি আশা করি যে এই তাদের ভালোবাসার কারণে, রাসূলকে, আবু বকর ওমর ওদেরকে ভালোবাসার কারণে তাদের সাথে আমি জান্নাতে যাইতে পারবো। যদিও আমি তাদের মতো তাদের সমপরিমাণে আমল আমি করতে পারি নাই। সাহাবায়ে কেরাম রাসূলের সাহচর্য পাওয়ার জন্য কতটা বেশি পাগল ছিলেন, এর একটা বর্ণনা আসছে সহিহ মুসলিমে রবিয়া ইবনে কাব আল আসলামী থেকে। এই রবিয়া ইবনে কাব আল আসলামী এমন একজন মানুষ, বলা হচ্ছিল যে রাসূলের জন্য একেবারে পাগল দেওয়ানা একজন মানুষ। যার কোনো পরিবার ছিল না, যে সারাক্ষণ মসজিদে নববীতে আহলে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। এমনকি রাসূলের দরজার পাশেই শুয়ে থাকতেন, যে রাসূলের কোনো প্রয়োজন হলে যাতে সাথে, সাথে তাকে ডাক দিতে পারে। যে রাসূলের প্রয়োজনে সে সাথে, সাথে যে হাজির, কখনো যাতে বিলম্ব না হয়, এজন্য রাসূলের ঘরের দরজার পাশে মসজিদে নববীর সাথেই রাসূলের পরিবারের জন্য রুম বানানো, হুজরা বানানো হয়েছিল। এজন্য সে আর আহলে সুফফা যারা আসহাবে আ আহলে সুফফার অধিবাসী যারা, তারাও মসজিদের ভিতরেই থাকতো। তাদের কোনো বাড়িঘর ছিল না, ফ্যামিলি ছিল না। এই কাব ইবনে রবিয়া আল আসলামী, রবিয়া ইবনে কাব আল আসলামী, তিনিও যেহেতু বাড়িঘর ছিল না, সংসার ছিল না, উনি রাসূলের ঘরের দরজার একটু পাশেই কাছাকাছি শুয়ে থাকতেন, যাতে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হয় তখন ডাকতে পারেন। তিনি বলতেছেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাশে আমি থাকতাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র আগায় দিতাম। একদিন আল্লাহ রাসূল আমাকে বললেন, রবিয়া বলতেছেন, রাসূল আমাকে একদিন বললেন, সাল, তুই আমার কাছে কিছু চাও।
কখনো তো কিছু চাও না, আজকে একটু চান্স দিলাম তোমাকে, চাও। আমার কাছে মনে হয় যে আমাকে যদি আজকে এই এই আমাদেরকে যদি এখন কেউ এরকম বলা হয় যে, মনে করেন যে জাস্টিন ট্রুডো এসে আপনাকে বললো যে আপনি যা মন চায় আমার কাছে চান, আমি আপনাকে তাই দিব, তখন আমরা কি চাবো তার কাছে? রাসূলের কাছে তো রাসূল যদি বলেন যে তুমি যা চাও তাই দিব, তো রাসূল তো আল্লাহর কাছ থেকে সবকিছু নিয়ে আসতে পারেন। সে কি চাইছে আল্লাহ রাসূলের কাছে? তার তো বাড়ি নাই, তার কোনো ফ্যামিলি নাই, সে তো বলতে পারতো যে আমাকে একটা বাড়ি বানায় দেন, আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন, আমাকে কিছু সম্পদ দিয়ে দেন, কিছু গনিমতের মাল থেকে কিছু দিয়ে দেন, অনেক কিছু চাইতে পারতো, চাওয়ার ছিল। কিন্তু এই কাব ইবনে রবিআল সরি রবিআ ইবনে কাব আল আসলামী, তিনি কি চাইলেন আল্লাহ রাসূলের কাছে? বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে চাই একটা জিনিস, সেটা হলো জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, আপনার কোম্পানি চাই। তখন আল্লাহ রাসূল বললেন, আও গায়রা যালিক, এছাড়া আর কিছু, অন্য কিছু চাও কিনা? এছাড়া আর কিছু লাগবে কিনা তোমার? বললেন যে, কুলতু হুয়া যাক, আমি একমাত্র এটাই চাই, শুধুমাত্র এটাই হবে আমার জন্য যথেষ্ট। জান্নাতে যদি আপনার সাথে সঙ্গী হতে পারি, এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় পাওয়া দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আমার কাছে আর কিছু নাই। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যে জিনিসটা আমার কাছে চাইছো, সে যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো তোমার কাঙ্ক্ষিত বস্তুকে তোমার দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বোঝাতে চাচ্ছেন, তুমি যদি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজের মাধ্যমে তুমি জান্নাতে আমার সঙ্গে সঙ্গী হতে পারবে। এই হাদিস থেকে যে ঘটনা জানতে পারলাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রাসূলকে পাওয়ার জন্য, রাসূলের একটু সঙ্গ পাওয়ার জন্য জান্নাতে তারা কতটা উদগ্রীব ছিলেন, কতটা আকাঙ্ক্ষিত ছিলেন। বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে আসছে, আরেক রিওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে, এই হুনাইনের যুদ্ধের, যেটা আমি বলছিলাম শুরুর দিকে, যে হুনাইনের যুদ্ধ যে এরপরে আয়াতে আছে, এই হুনাইনের যুদ্ধের একটা একটা ঘটনা এখানে বলি। যে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলতেছেন যে রাসূল যখন হুনাইন বিজয় করলেন, তখন সেখানে হুনাইনে প্রচুর সম্পদ পেলেন গনিমতের মাল হিসেবে। এই গনিমতের সম্পদ তিনি বিতরণ করতে লাগলেন। কারণ হুনাইনের যুদ্ধে প্রচুর গনিমত পাওয়া গেছে। কারণটা কি? কারণটা হলো ওই যে এই কাফের মুশরিকরা তারা স এমনকি নারী পুরুষ সহ গবাদি পশু পাখি গাছ যা ছিল সব নিয়ে চলে আসছে যুদ্ধের ময়দানে। কারণ কি? কারণ হলো, যদি বাসায় বাড়িঘরের সম্পদ থাকে, তাহলে সম্পদের মায়ায় হয়তো মানুষ যুদ্ধবন্ধ থেকে পলায়ন করবে। কিন্তু যদি তারা স্ত্রী থাকে, ছেলে-মেয়ে সবকিছু সম্পদ, গবাদি পশু যা কিছু আছে সহায় সম্পদ সবকিছু যদি যুদ্ধের ময়দানে থাকে, তাহলে এটা থেকে পালায় যাইবে কই? মরণপণ যুদ্ধ করবে। এইজন্য আমরণ যুদ্ধ করতে থাকবে। এরকম স্পিরিট নিয়ে তারা আসছিল সেখানে। এজন্য আল্লাহ রাসূল যখন শুনছেন, বলছেন যে এগুলো সব আগামীকাল আমাদের গনিমত হবে। প্রচুর গনিমত পেলেন। পাওয়ার পরে আল্লাহ রাসূল যারা মুসলিম মাত্র কিছুদিন আগে মুসলমান হয়েছে, তাদেরকে প্রচুর পরিমাণে দিতে লাগলেন। ১০০ করে অ্যা ও ওটও দিয়েছেন কাউকে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে, বিশেষ করে আনসারদের মধ্যে কিছু সাহাবী, তাদের মন খারাপ হলো। এই যে আমরা আনসার, আমাদের কোন একটা riwayat আছে যে আমাদের অস্ত্র থেকে এখনো শত্রুদের রক্ত ঝরতেছে। আমাদেরকে না দিয়ে রাসূল শুধু দিচ্ছেন কাদেরকে? যারা মুহাজির তাদেরকে দিচ্ছেন, এবং যারা মক্কা থেকে আসছে এই মুহাজিরদেরকে শুধু দিচ্ছেন, আমাদের আনসারদেরকে দিচ্ছেন না। এবং আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো যে সাহাবে কেরাম, আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে যেরকম দেওয়া হচ্ছে, এরকম তারাও কিছু পাইতে যাচ্ছে। এমনকি কেউ এরকম মন্তব্য করছেন, নেগেটিভ মন্তব্য করছেন যে আল্লাহ রাসূল শুধুমাত্র উনার আত্মীয়-স্বজনকে দিতেছেন। কেউ এমন মন্তব্য করেছেন। কেউ বলছেন যে শুধুমাত্র মক্কার কুরাইশদেরকে দিতেছেন, আমাদেরকে দিতেছেন না। আমাদেরকে বঞ্চিত করতেছেন। এমনও মন্তব্য কিছু মানুষ করেছে যে তখন আল্লাহ রাসূল এতটা মনোকষ্ট পাইলেন, তিনি দাঁড়ালেন। তিনি একটা খুতবা দিলেন। আল্লাহর প্রশংসা করলেন এবং তিনি খুতবা শুরু করলেন। বললেন, ইয়া মা'শারাল আনসার, হে আনসারগণ,
আলাম আজিদকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহু বিহি, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট হিসেবে পাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দেন নাই? অর্থাৎ আমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তোমরা তো পথভ্রষ্ট ছিলে, তোমরা তো দরিদ্র ছিলে, অন্যের উপর বোঝা ছিলে। আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছেন। তোমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বিভিন্ন দলে উপদলে বিভক্ত ছিলে। আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করেছেন। তখন আনসারী সাহাবীরা সবাই বলতে লাগলো, আ আমান্নু, আমান্নু মানে আল্লাহ রাসূল যা করেছেন সেটা আমানতদারিতা রক্ষা করেছেন। তিনি যা করেছেন সেটা ন্যায় বিচার করেছেন। তখন আল্লাহ রাসূল আবার বললেন, আলা তুজিবুনি, তোমরা আমার কথা জবাব দিচ্ছ না কেন? সাহাবায়ে মানে আনসারী সাহাবায়ে কেরাম বললেন, আমান্নু মানে আপনি যা করেছেন সেটাই সঠিক। আপনার রায় আপনি যাদেরকে দিয়েছেন সেটাই সঠিক দিয়েছেন। আপনি কোনো অপবিচার করেন নাই। আপনি আমানতদারিতা রক্ষা করেছেন। আপনি ন্যায় বিচার করেছেন। তখন আনসারীদের যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল বলছেন, আলা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশ-শাই ওয়াল ইবিল ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। তখন আল্লাহ রাসূল খুব আবেগঘনভাবে একটা বক্তব্য দিলেন, একটা জালামি ভাষণ দিলেন। সেখানে আনসারীদেরকে বললেন, ও আনসারী সাহাবীরা, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে মানুষ তাদের ঘরে তাদের ছাগল, উট নিয়ে তারা ফিরে যাবে তাদের বাসায়, আর তোমরা আল্লাহ রাসূলকে সাথে নিয়ে তোমাদের ঘরে চলে যাবে, এতে তোমরা সন্তুষ্ট নও? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম এমন অজরে কান্নাকাটি শুরু করলেন যে তাদের দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছিল। যে মানুষ উট নিয়ে যাচ্ছে, ছাগল দুম্বা বেড়া নিয়ে বাসায় যাচ্ছে, আর আমরা আল্লাহ রাসূলকে নিয়ে মদিনায় ফেরত যাব। এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের আর কি হতে পারে? তো আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো টপ টপ করে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল আনসারু শিআরুন ওয়ান নাসু দিসারুন, যে আনসার হলো শরীরের পোশাকের মতো, অন্যান্য মানুষ হলো আমাদের থেকে দূরে। লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার, যদি হিজরত না থাকতো তাহলে আমি আনসারীদের অন্তর্ভুক্ত হতাম। আর ওয়ালাউ সালাকান নাস ওয়াদিয়ান ওয়া শি'বান লাসালাকতু ওয়াদিয়াল আনসারি ওয়া শি'বাহুম, যে মানুষ যদি এক উপত্যকা দিয়ে এক পথ দিয়ে চলে আর আনসারীদের আরেক পথ দিয়ে চলে, আমি আনসারীদের পথ, আনসারীর যে উপত্যকায় চলে সেই উপত্যকা আমি অবলম্বন করতাম। ওয়া ইন্নাকুম সাতালকাউনা বাদি আসরাতান, আল্লাহ রাসূল বলছেন আমার পরে, আমার ইন্তেকালের পরে এই আনসারীরা তোমাদেরকে কম দেওয়া হবে। ফাসবিরু, তোমরা সেই কম পেয়ে তোমরা ধৈর্য ধারণ করবে। হাত্তা তালকাউনি আলাল হাউদ, যে হাউজে কাউসারের আমার সাথে সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে, সেদিন তোমাদেরকে দিয়ে আমি পোষায় দেব। এই হলো সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে যে তিনি বলতেছেন যে বাইনামা আনা উসাল্লি যাতা লাইলাতিন, যে এক রাত্রে আমি নামাজ পড়তেছিলাম। ইয মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাতে নামাজ পড়তেছিলেন। তো উনার পাশ দিয়ে আল্লাহ রাসূল, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা উনারা যাচ্ছিলেন। ৩ জন। উনি নামাজের মধ্যে দোয়া করতেছিলেন। নামাজের মধ্যে দোয়া করতেছিলেন। আমরা অনেক সময় করি না? রুকু থেকে উঠে কি করি? দোয়া করি। যেমন আমরা অনেক সময় বিতরের নামাজ পড়ার সময় করি, অনেক সময় দুরূদ কুনুতে নাযিলা পড়ি। তো রাসূল যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বাইরে থেকে বললেন, "সাল তুতা", তুমি চাও, এখন চাইতে থাকো। তোমার যা চাইবে তাই দেওয়া হবে। ইবনে মাসউদ নামাজ পড়তেছিলেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে, "তুমি এখন চাও, চাইলে তোমাকে দেওয়া হবে। আল্লাহর কাছে চাও।" উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, "সুম্মা ইনতালাকতু ইলাইহি ফাসাআলতু মা দাআউতা বিহি।" তো এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন। এসে বললেন যে, "ঐদিন তুমি আল্লাহর কাছে কি চেয়েছিলে?" তখন ইবনে মাসউদ বললেন, "ইন্না লি দুআআন মা আকাদু আন আদআহু।" আমার একটা খাস দোয়া আছে, স্পেশাল দোয়া আছে, যে আমি এটা খুব কমই এটা ছেড়ে দেই। অর্থাৎ এই দোয়া আমি প্রায়ই সবসময় করে থাকি। প্রায় সবসময় করে থাকি। খুব রেয়ারলি এটা মিস হয়। সেই দোয়াটা কি? দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়াবিদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া কুররাতা আইনিন লা তানকাতি ওয়া মুরাফাকাতা নাবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আ'লা দারাজাতিল জান্নাহ জান্নাতিল খুলদ।
যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমি তোমার কাছে এমন ঈমান চাই যে ঈমান কখনো ধ্বংস হবে না, কখনো শেষ হবে না। এমন নিয়ামত চাই যে নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না। এমন চক্ষু শীতল চাই যে চক্ষু শীতল কখনো শেষ হয়ে যাবে না। এবং আমি চাই তোমার কাছে তোমার নবীর সাহচর্য চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবীর সাহচর্য চাই। কোথায়? ফি আ'লা দারাজাতিল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থানে তোমার নবীর সাথে আমি সাহচর্য চাই। আল্লাহ রাসূল ইবনে মাসউদকে সুসংবাদ দিলেন, তুমি এখন চাও তো তা, তুমি সাল তো তা, তুমি চাও চাইলেই দেওয়া হবে। তিনি কি চাইলেন সেদিন? সেদিন দুনিয়াবি কিছু চাইলেন না। চাইলেন কি? এমন ঈমান দাও যে ঈমান কখনো শেষ হবে না। এমন নিয়ামত দাও, এক কথায় বলে দিলেন, এমন নিয়ামত দাও যে নিয়ামত কখনো ফুরাবে না। এমন চক্ষু শীতল করে দাও যে চক্ষু শীতল কখনো আমার থেকে দূরে সরে যাবে না। এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের সর্বোচ্চ স্থানে আমাকে সাহচর্য দিও। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণে ভালোবাসতেন, এর অসংখ্য অগণিত নমুনা, এগুলো বলে শেষ করা যাবে না। আপনি যদি হুদায়বিয়ার সন্ধি পড়েন, হুদায়বিয়ার সন্ধিতে যা ঘটেছে সেখানে কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। উরওয়া ইবনে মাসউদ এসে যখন দেখলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে যা করতেছেন, এগুলো দেখে তিনি মক্কার কুরাইশদের কাছে ফেরত গেলেন। যেয়ে বললেন, আয়ে কওম, হে আমার জাতির লোকেরা, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি বিভিন্ন রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হিসেবে গেছি, বিভিন্ন জায়গায় গেছি। ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী, যে আমি রোম সম্রাট, পারস্য সম্রাট, আহ, রাজা নাজ্জাশী, এদের সবার কাছে গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, যে আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি কোনো বাদশাকে দেখি নাই যে তাকে তার সঙ্গীরা, তার সাথীরা এত পরিমাণে তাজিম করে, এত পরিমাণে সম্মান করে, এত পরিমাণে মর্যাদা দেয়, যেমনই ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ মর্যাদা দেয়, এমন পরিমাণ মর্যাদা, এত পরিমাণ তাজিম, এত পরিমাণ সম্মান পৃথিবীর অন্য কোনো রাজা বাদশাকে আমি কখনো দিতে দেখি নাই। ওয়াল্লাহি, উরওয়া ইবনে মাসউদ বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম, রাসূল যদি মুখের থেকে যদি কোনো থুতুও পড়ে, সেটা কোনো সাহাবীর হাতের মধ্যে পড়ে। ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এবং সেটা দ্বারা তার শরীর মুছে ফেলে। ওয়া ইজা আমারহুম ইবতাদারু আমরাহু, যদি কোনো আদেশ করে কোনো কিছু, সবাই সেই আদেশ কিভাবে পালন করবে তার জন্য তাড়াহুড়া করে ব্যতিব্যস্ত হয়ে যায়। ওয়া ইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি, রাসূল যখন ওযু করেন, মানে তিনি যখন ওযু করেন, ওযু করলে ওযুর পানি নিয়ে তারা কাড়াকাড়ি করেন। ওয়া ইজা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহ, যখন তিনি কথা বলেন সবার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়, কণ্ঠ নরম হয়ে যায়, কণ্ঠস্বর থেমে দেয়। ওয়ামা ইয়াহিদুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু, তাকে এমন পরিমাণ সম্মান করে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে সরাসরি তাকায়ও না। ওয়া ইন্নাহু ক্বাদ আরাদা আলাইকুম খুত্তাতুন রুশদিন ফাকবালুহা, যে তিনি তোমাদেরকে যে প্রস্তাব দিয়েছেন এটা একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন, সুতরাং তোমরা তার প্রস্তাবকে গ্রহণ করো। এই যে আমরা জানি যে শত্রু যখন কারো প্রশংসা করে তাহলে বুঝতে হবে সেটা রিয়েল প্রশংসা। এই যে উরওয়া ইবনে মাসউদ, তিনি কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আসছেন, রাসূলের সাহাবীদের যে ভালোবাসার যে বর্ণনা দিয়েছেন, পৃথিবীর কোন রাজা বাদশাকে কোন মানুষ এত পরিমাণে ভালোবাসে না। তারপরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে এত পরিমাণে ভালোবাসতেন, বলতেছেন, ওয়া মা কানা আহাদুন আহাব্বু ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু, যে আল্লাহ রাসূলের চেয়ে কোন প্রিয় এবং অনেক মর্যাদাবান কোন আমার চোখে কোন মানুষ পৃথিবীতে ছিল না। কিন্তু আমি রাসূলকে এত পরিমাণে সম্মান করতাম, এত পরিমাণে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম যে ওমা কুনতু আতিকু আন আমলা আইনি মিনহু ইজলালান লাহু, যে রাসূলের সম্মানে আমি কখনো চোখ মেলে রাসূলের দিকে সরাসরি তাকাইতে পারতাম না। ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু, যে আমাকে যদি প্রশ্ন করা হতো যে রাসূলের একটু বর্ণনা দাও তো, রাসূলের চোখটা কেমন, রাসূলের চেহারাটা কেমন, রাসূলের চুলগুলো কেমন, একটু বর্ণনা দাও। যে আমাকে কেউ প্রশ্ন করে রাসূল সম্পর্কে বর্ণনা দিতে, আমি সেটা বর্ণনা দিতে পারতাম না। কারণ কি? লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, যে আমি রাসূলের সামনে
মানে সরাসরি চোখ মিলে কখনো রাসূলের দিকে তাকাইনি, এত পরিমাণে সম্মান করতাম। এমনকি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে যখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু সুফিয়ানকে ধরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা ছিলেন যে রাসূলের কাছ থেকে শুধু অনুমতি চাইবেন যে তাকে একটু হত্যা করে ফেলবো, আবু সুফিয়ানকে। তখন আব্বাস বললেন, মাহলান। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মাহলান ইয়া ওমর, ওমর একটু থামো। ফাওয়াল্লাহি লাউ কানা মিন বানি আদি মা কুলতা হাযা। যে উনি যদি বনি আদির লোক হতো, অর্থাৎ আবু সুফিয়ান যদি বনি আদির লোক হতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোক হতো, তাহলে তুমি এরকম কথা বলতে না, তাকে মেরে ফেলার জন্য বলতে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাহলান ইয়া আব্বাস, আব্বাস তুমি থামো। ফাওয়াল্লাহি লা ইসলামুকা ইয়াউমা আসলামতু কানা আহাব্বা ইলাইয়া মিন ইসলামিল খাত্তাব লাউ আসলামা। আব্বাস তুমি থামো, কারণ তোমার ইসলাম গ্রহণ করাটা, আমি ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছি, সেদিন তোমার ইসলাম গ্রহণ করাটা আমার কাছে ছিল আমি ওমরের ইসলাম গ্রহণ করার চেয়ে বেশি প্রিয়। তার কারণ কি? কারণ হলো قد عرفت أن إسلامك كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم من إسلام الخطاب لو أسلم। কারণ আমি জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ওমরের ইসলাম গ্রহণ করার চেয়ে তুমি আব্বাসের ইসলাম গ্রহণ ছিল রাসূলের কাছে অধিক প্রিয়। সেজন্য আমি আমি যেহেতু রাসূল তোমাকে তোমার ইসলাম গ্রহণ করাকে বেশি ভালোবাসতেন, বেশি পছন্দ করতেন, সেজন্য আমি ওমরের ইসলাম গ্রহণ করার আগে তুমি যাতে ইসলাম গ্রহণ করো সেটা আমি বেশি পছন্দ করতাম। মানে তারা রাসূল যে জিনিসটা ভালোবাসতেন সেটা তারা কতটা প্রেফার করতেন, কতটা ভালোবাসতেন, এটা একটা নমুনা। এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম অনেক ঘটনা আছে যে, যেমন বদর যুদ্ধের আগে ঘটনা, যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ যুদ্ধের ময়দানে সাহাবেদেরকে সারিবদ্ধ করতেছিলেন, এই সময়ে সারির মধ্যে দেখা গেল কেউ একটু আগে চলে গেছে, কেউ একটু পিছিয়ে চলে গেছে, তাদেরকে সমান করতেছিলেন, সোজা করতেছিলেন। নামাজের যেরকম কাতার সোজা করা হয়, এরকম যুদ্ধের ময়দানে কাতার সোজা করা হচ্ছিল। সাওয়াদ ইবনে গুজিয়া বা গাজিয়া, একজন সাহাবী, তার কাছে যখন গেলেন দেখলেন যে উনি একটু সামনে আগে আছেন। তখন আল্লাহ রাসূল বলেন, ইস্তাউই ইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি কাতার সোজা করো। মানে একটু খোঁচা দিলেন আরকি, খোঁচা দিয়ে বললেন যে তুমি একটু পিছনে যাও, একটু কাতার সোজা করো। তখন সাওয়াদ বললেন, আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। দানি আক্তাদু মিনক, যে আমি আপনার প্রতিশোধ নিব, আমার একটু চান্স দেন, আমি আপনার প্রতিশোধ নেব। তখন আল্লাহ রাসূল যেই তীরে ইয়ে দিয়ে তাকে খোঁচা দিয়েছিলেন সেটা তার হাতে দিলেন, যে নাও তুমি আমার প্রতিশোধ নাও। ওয়াকশিফু লাহু আন বাতনিহি শরীফ, রাসূল পেট খুলে দিলেন যে তুমি আমি যেখানে তোমাকে খোঁচা দিয়েছি তুমি সেখানে প্রতিশোধ নাও। তখন সাওয়াদ ইবনে গাজিয়া আল্লাহ রাসূলকে আলিঙ্গন করলেন এবং রাসূলকে চুমা খেতে লাগলেন। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা হামালাকা আলা হাযা, তুমি এই কাজ কেন করলে? তখন সাওয়াদ ইবনে গাজিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ হাদারা মা তারা ফাআরাদতু আন ইয়াকুনা আখিরাল আহদি বিকা আন ইয়ামাসসা জিলদি জিলদাক। সাওয়াদ ইবনে গাজিয়া বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতেছেন যে অবস্থা, এই মুহূর্তে আমরা মাত্র ৩১৩ জন, তারা হলো ১০০০। এই মুহূর্তে যেকোনো সময় আমরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। তো আমি চাচ্ছি যে মৃত্যুর আগে সর্বশেষ আমার শরীরটা আমার শরীরের ত্বকটা, চামড়াটা আপনার শরীরের সাথে লেগে আমার দুনিয়ার সর্বশেষ কাজটা হোক, এটা আমি চাচ্ছি। এইজন্য আপনার সাথে এটা করলাম। ফাদাআ লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাইর, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। এরকম ঘটনা আরো কয়েকটা আসছে। উসাইদ ইবনে হুদায়র থেকে এরকম সেম ঘটনা আরেকটা আসছে, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর আল খুজাই, ওনার থেকেও এই সেম ঘটনা আসছে।
এমনকি উমরাতুল কাদা অর্থাৎ হুদাইবিয়া সন্ধির পরে যে কাজা উমরা করার জন্য যখন সাহাবায়ে কেরাম মক্কায় প্রবেশ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে মক্কার কোন লোক যদি উপর থেকে তীর মারে, অন্য অজানা জায়গা থেকে যদি কেউ তীর মারে, তাহলে সেই তীর রাসূলের গায়ে বিদ্ধ না হয়ে তাদের গায়ে বিদ্ধ হয়, এমনভাবে তারা চতুর্দিক থেকে ঘিরে রেখেছিলেন। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে যেগুলো, এরকম ঘটনা বললে শেষ হবে না। মানে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে, মোট কথা এই এতগুলো ঘটনা বলার পিছনে মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন এবং রাসূলের পছন্দকে তাদের পছন্দ মনে করতেন। রাসূল যাকে ভালোবাসতেন তাকে তারা ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে হুব্বুল আনসার, আনসারদেরকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। রাসূল আনসারদেরকে ভালোবাসতেন, এজন্য আনসারদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল, আমরা যে জুমার খুতবার মধ্যে প্রায় আগে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের খুতবার মধ্যে আমরা শুনতাম, ওয়াল্লাহি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যে আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করে তারা আমি নবীকে ঘৃণা করার কারণে তাদেরকে ঘৃণা করে। এজন্য রাসূলকে ভালোবাসা, রাসূল যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসা, এগুলো রাসূলের মহব্বত পাওয়ার একটা নিদর্শন, একটা আলামত। এজন্য আল্লাহ রাসূলকে শুধুমাত্র মহব্বত মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, রাসূলকে মহব্বত তো করতেই হবে। রাসূলের জন্য ডিফেন্স করতে হবে। ডিফেন্স এখন তো রাসূল যেহেতু আমাদের সামনে নাই, রাসূলের সুন্নাহ নিয়ে যারা কটূক্তি করবে, রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখতে হবে। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাসূলকে ইত্তেবা করা। ইত্তেবা মানে রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, রাসূলের সুন্নাহগুলোকে বেছে বেছে রাসূল যেই সুন্নাতগুলো করতেন সেগুলো বেশি বেশি আমল করার চেষ্টা করা। এবং রাসূলকে, এবং মনে মনে নিয়ত করা যে আমি রাসূলকে ভালোবাসি, এই কারণে আমি এই সুন্নাতটা বেশি বেশি প্র্যাকটিস করি। এর আশা আমার এই সুন্নাতের কারণে আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে রাসূলের সঙ্গী হব। রাসূলের মর্যাদা যেহেতু অনেক উপরে থাকবে, তার মানে জান্নাতের রাসূলের সঙ্গী হওয়া মানে হলো সেখানে অ্যাক্সেস থাকবে, আপনার কন্টিনিউয়াস রাসূলের সাথে যোগাযোগ করা, কথোপকথন করা, তাদের কৌশল বিনিময় করা, এই ধরনের অ্যাক্সেস সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সাথে জান্নাতের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। জি, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন। আমার ৩টা প্রশ্ন আছে, আমি একটা করি, আর যদি কারো প্রশ্ন না থাকে তার বাকিগুলো করব। প্রথম জি, বলেন। প্রশ্নটা আমার হলো যে আমরা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যখন দেখি, আহ, অনেকে বলে যে এটা যে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে, এটা কিভাবে বুঝবা? কিন্তু স্বপ্নের ভিতরে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি। এটা এখন কোনটা বুঝবো যে আসলে? কারণ ওনাকে তো আমরা আসলে দেখি নাই। হ্যাঁ, প্রথম কথা হলো যে রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে থাকে, তাহলে সে নিশ্চিত রাসূলকেই দেখেছে। কারণ হলো সাধারণত রাসূলকে যদি আপনি স্বপ্নে দেখেন, সেখানে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আপনি দেখবেন। আপনি তো এমনিতেই দেখবেন না যে একজন মানুষের রাসূল। জি, কোন একটা হয়তো আপনি হয়তো মদিনায় গেছেন, অথবা কোনো এক জায়গায় রাসূল আসছে, সেখানে সাক্ষাৎ করতে গেছেন, অথবা আপনি স্বপ্নে দেখতেছেন যে অমুক জায়গায় রাসূল আসছে, আপনি সাক্ষাৎ করতে গেলেন। এরকম কোন একটা ঘটনার প্রেক্ষাপটে তো আপনি দেখবেন রাসূলকে। জি, আর হাদিসে যেটা আসছে যে রাসূলকে যে স্বপ্নে দেখলো সে সত্যিই রাসূলকে দেখলো, কারণ শয়তান আল্লাহ রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। শয়তান মানুষের বিভিন্ন সুরত ধরে এনে মানুষকে দেখায় স্বপ্নের মধ্যে, কিন্তু রাসূলের আকৃতি সে শয়তান কি করতে পারে না, নকল করতে পারে না। এজন্য যারা স্বপ্নে রাসূলকে দেখবেন সে সত্যি রাসূলকে দেখেছে। এজন্য আরেকটা বিষয় হলো যে আপনি এটা কিন্তু বলে বেড়ানোর বিষয় না। অনেকে আছে কি যে আমি স্বপ্নে রাসূলকে দেখেছি, এটা বলে বেড়ায় নিজেকে জাহির করার জন্য। স্বপ্নে রাসূলকে দেখা এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এটা যদি কেউ দেখে থাকেন সেটা কখনো বলে বেড়ানোর বিষয় না, এবং এটাকে প্রমাণ করার দরকার নেই যে আমি আসলে রাসূলকেই দেখেছি কিনা। কারণ আপনি যেহেতু রাসূলের হাদিসে সুস্পষ্ট বলা আছে যে কেউ রাসূলকে দেখলে সে নিশ্চিত রাসূলকেই দেখেছে। কারণ শয়তান যেহেতু রাসূলের প্রতিকৃতি কি করতে পারে না, রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য এটা দেখলে নিজের কাছে গোপন রাখা ১ নম্বর। ২ নম্বর, এটাকে মানে জাস্টিফিকেশন এর দরকার নাই যে এটা আসলে আমি রাসূলকে দেখছি কিনা। আপনি দেখছেন এতটুকুই যথেষ্ট। এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসেবে আসছে। জি, আর কি প্রশ্ন বলছিলেন?
জি ফারুক ভাইয়ের একটা প্রশ্ন, গত সপ্তাহের একটা প্রশ্ন ছিল যে সেটার উত্তর দেওয়া হয়নি এদিন অবশ্য, সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো যে ইবলিসকে ইবলিস যে আল্লাহর আদেশ সিজদা আদেশ অমান্য করেছেন। ইবলিস তো ফেরেশতা ছিল না, তাহলে ইবলিস সে সিজদার আদেশের অন্তর্ভুক্ত হলো কিভাবে? এটা এরকম একটা প্রশ্ন ছিল, ঠিক কিনা? জি এখানে মোট কথা হলো যে আল্লাহ যখন সিজদার আদেশ করেছিলেন, সেখানে কিন্তু এটা ইবলিস তাদের ভিতরে ছিল, ফেরেশতাদের মধ্যে ছিল। এখন কথা হলো যে ইবলিস তো একজন ব্যক্তি ছিল সেখানে, তাকে একটা গ্রুপকে যখন অ্যাড্রেস করা হয়, কোনো বিষয়ে আদেশ করা হয়, তখন একজন একজন করে নাম ধরে ধরে বলা হয় না। যেমন ফর এক্সাম্পল, যে একটা মজলিসের মধ্যে যদি 50 জন মানুষ থাকে, তাহলে এখানে যদি কোনো একটা অর্ডার দেওয়া হয়, তাহলে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, সবার উপরে অ্যাপ্লিকেবল। এটা এমনকি এটা স্বয়ং ইবলিস এটাই বুঝেছে যে আমাকে আদেশ করা হয়েছে। কারণ কি, ইবলিস যখন প্রতিবাদ করেছে সিজদা না করার কারণে, যখন আল্লাহ যখন জিজ্ঞেস করছে মা মানা আকা আনতা সিজদা ইজ আমারতুক, যখন তোমাকে আমি আদেশ করেছি সিজদা করে, তোমাকে সিজদা করতে কে নিষেধ করেছে? ইবলিস কিন্তু বলতে পারতো যে আপনি তো আমাকে বলেন নাই সিজদা করতে, আপনি ফেরেশতাদেরকে বলছেন। এই কথা কি ইবলিস বলছে? এই কথা ইবলিস বলে নাই। কারণ তার মানে কি, ইবলিসও বুঝছে যে আদেশের ভিতরে সেও কি ছিল, অন্তর্ভুক্ত ছিল। ইবলিস কি বলছে? ইবলিস বলছে আমি তো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো তার চেয়ে অনেক উত্তম, কারণ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে আদমকে বানাইছেন মাটি থেকে। তো আগুন থাকবে উপরে, সে আবার মাটির আদমকে সিজদা করবে কেন? এই ইবলিসের যে রেসপন্স, এর থেকে বোঝা যায় যে ইবলিস নিজেও কখনো বলে নাই, এই এক্সকিউজ দেখায় নাই যে আপনি তো আমাকে আদেশ করেন নাই। ইবলিস তো খোরাজতি দেখাইতে পারতো যে আপনি তো আমাকে আদেশ করেন নাই, করছেন ফেরেশতাদেরকে, আমি সিজদা করবো কেন? এটা কিন্তু ইবলিসও বলে নাই। তার মানে কি, বোঝা গেছে যে ওই আদেশটা জেনারেল ছিল, সবার জন্যই ছিল। কিন্তু ফেরেশতাদের সংখ্যা যেহেতু অসংখ্য অগণিত, এর মধ্যে ইবলিস একজন ছিল, এজন্য ইন জেনারেল সবার জন্য আদেশটা ছিল, কমন অর্ডার ছিল আল্লাহর পক্ষ থেকে। এই ইবলিস যেহেতু সেখানে মানে সে আদেশ তো অমান্য করছেই, আবার সে আল্লাহর সাথে বেয়াদবি করছে। কিরকম বেয়াদবি করছে? আল্লাহ বলছে যে ফাবিমা, আল্লাহ যখন তাকে আহ সিজদা না করার কারণে তাকে যখন অভিশপ্ত করছে, বলে সে আল্লাহকে অ্যাকিউজ করছে কিভাবে, দেখেন বলে ফাবিমা আগুয়াইতানি, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন। তার মানে দেখেন, আল্লাহ কে বলতেছে, আল্লাহ আপনি আমার পথভ্রষ্ট করেছেন। সে নিজে যে গোমরা হয়ে গেছে আল্লাহর নির্দেশ অমান্য করে, সেটা বলতেছে না, বলতেছে ফাবিমা আগুয়াইতানি, আপনি নিজে আমাকে কি করেছেন, আপনি নিজে আমাকে গোমরা করেছেন। এই জন্য বলতেছেন, মোট কথা হলো যে এখানে এই ইবলিস আদেশের বাইরে ছিল না। ইবলিস যেহেতু একক ছিল, ফেরেশতাদের সংখ্যা বেশি ছিল, আর সাধারণত অ্যাড্রেস যখন করা হয় অধিকাংশকে উদ্দেশ্য করে বলা হয়, একজনের ভিতরে গণার ভিতরে থাকে না। সেই জন্য ইবলিস আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত ছিল। এটা হলো মানে সংক্ষিপ্ত কথা। যে আর কোনো প্রশ্ন? আজকে একটা প্রশ্ন ছিল আমার, জি বলেন। হলো যে যেমন আপনার আলোচনা থেকে যেটা দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা এত সম্মান, এত শ্রদ্ধা ভক্তি করতেন যে তিনি ওযু করলে তার ওযুর পানি নিয়ে তারা গায়ে মাখতেন, এমনকি মুখের থেকে থুতু করলে তারা গায়ে মাখতেন। তো এইটার হুকুমটা কিরকম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল? আর এখনকার যুগেও যদি এরকম কোনো বুজুর্গ ব্যক্তি তিনি ওযু করলেন, তার পানি নিয়ে গায়ে মাখা, বা তিনি সুপারি খাইয়ে ফেলে দিলেন, কেউ নিয়ে এটা খাইলো, এটারে কিভাবে না, দেখেন? এখন হলো তাবাররুক বি আসারি সলিহিন, এটাকে বলা হয় তাবাররুক বি আসারি সলিহিন, আল্লাহ নেককার বান্দাদের তাবাররুক নেওয়া আর কি। কিন্তু এটা শুধুমাত্র রাসূলের জন্য স্পেশাল ছিল। রাসূলের ইন্তেকালের পরে বা রাসূলের জীবদ্দশায় কোন সাহাবীর আসার বা তাবাররুক নিয়েছেন বলে কোন হাদিস রিওয়ায়াত পাওয়া যায় না। সুতরাং আল্লাহ রাসূলের পরে রাসূলের রেখে যাওয়া জিনিস ছাড়া অন্য কিছু দ্বারা এরকম তাবাররুক হাসিল করা জায়েজ নেই। কারণ এটা মানুষের বিদআতের রাস্তা খুলে দিবে এবং প্রত্যেকে দাবি করবে। যেমন অনেক অফিস সাহেব আছে যারা সিন্নি রান্না করার পরে সিন্নির পাতিলের মধ্যে থুতু দেয়। এজন্য এটার নাম হচ্ছে তাবাররুক। মাজারে যে সিন্নি দেয়, সিন্নির নাম কি? তাবাররুক। তাবাররুক কারণ কি, ওই পিসাব থুতু দেওয়ার কারণে এটা বরকতপূর্ণ হয়েছে, এই কারণে এটার নাম তাবাররুক। ওকে, এই জন্য জাযাকুমুল্লাহ খাইর। এগুলো অনেক ধরনের কুসংস্কার আছে। এজন্য রাসূলের ইন্তেকালের পরে রাসূলের তাবাররুক রেখে যাওয়া নিদর্শন ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা এরকম তাবাররুক হাসিল করা জায়েজ নেই। জি, আর কি, আর কোনো প্রশ্ন?
হুজুর প্রশ্ন নাই, অনুরোধ করা যাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ বলেন। যে ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই যে দোয়াটা যদি একটু হরকত যুক্ত পাঠাই দিতেন, পোস্ট করে দিতেন। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি, আপনার গ্রুপে দিয়ে দিচ্ছি। জাযাকাল্লাহ খাইর। ওকে। তো আমরা শেষ করে দিচ্ছি, সবাই কাফারাতুল মাজলিস পড়ে। আর কি বলে, এজাজ ভাই তো প্রশ্ন 3টা ছিল, একটা মাত্র শেষ করেছেন, আর 2টা কি? আজকে যে সময় আর এর পরে করবো না ইনশাল্লাহ। সবাই ওকে, আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতবার এজাজ ভাই একটা যে মশলা সংক্রান্ত যে প্রশ্ন ছিল সেটা উত্তর দিছিলেন? কোনটা যেন ভুলে গেছিলাম। মসজিদ এই আর জন্য বলছি, মাসালা ওই যে এজাজ ভাই বলছিল একটা গ্রুপ খোলার জন্য, আপনি এই গ্রুপটা খুলেন, অথবা আমি আপনার খুলে দিই, আপনি অ্যাড করে নেন সবাইকে। তাও হয়, হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে শেষ করে দিই এখানে, আবার ইনশাআল্লাহ। অলরেডি আপনাদের ঘুমের সময় হয়ে গেছে, আমাদের তো সময় কম, মাত্র বাজে 8:15, আপনাদের তো বাজে 10:15 মনে হয়। এইখানে হ্যাঁ অনেক দেরি হচ্ছে। ওকে, তো আমরা শেষ করে দিচ্ছি। কাফারাতুল মাজলিস পড়ি সবাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।